টিউটোরিয়ালটির মেইন বিষয় হচ্ছে ফটোশপের বেসিক কিছু টুলস নিয়ে আমরা আলোচনা করব। মূলত মুভ টুল, সিলেকশন টুলের ভিতরে রয়েছে অ্যান্টি এলিয়াস, ফেদার, এটসেট্রা অনেক ধরনের টুলস নিয়ে আমরা ডিটেইলি আজকে আলোচনা করব এবং তা বাস্তবে ইমপ্লিমেন্ট করে দেখার ট্রাই করব। এবং বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটির মেইন বিষয় হচ্ছে ফটোশপের বেসিক কিছু টুলস নিয়ে আমরা আলোচনা করব। মূলত মুভ টুল, সিলেকশন টুলের ভিতরে রয়েছে অ্যান্টি এলিয়াস, ফেদার, এটসেট্রা অনেক ধরনের টুলস নিয়ে আমরা ডিটেইলি আজকে আলোচনা করব এবং তা বাস্তবে ইমপ্লিমেন্ট করে দেখার ট্রাই করব। এবং ট্রাই শেষে আপনারা কিভাবে এই টুলসগুলো নিয়ে দ্রুত আপনারা কাজ করতে পারেন সেই বিষয়ে আমরা ডিটেইল আলোচনা করব। তবে বন্ধুরা, এরকম নতুন নতুন টুলস সম্পর্কে অথবা টুলসের ডিটেইলসে আলোচনা জানতে আজকে আমাদের এই ফটোশপের দ্বিতীয় ক্লাসটি। আমরা মূলত ফটোশপের ধারাবাহিকভাবে রেগুলার 22টার মতো ক্লাস আমরা করব। 22টা ক্লাসে আমি ফটোশপের ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমার সাথে থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। আজকে আমাদের মূলত ফটোশপের দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা কিছু টুলস সম্পর্কে ডিটেইলি আলোচনা করার চেষ্টা করব। তবে চলুন আমরা একটা ফাইল ক্রিয়েট করে থাকি। ফাইল থেকে নিউ থেকে ক্রিয়েট, ওকে, দেন ক্রিয়েট। ওকে, এখন আমরা জানবো মূলত আমাদের এই টুলটি হচ্ছে মুভ টুল। মুভ টুল বলতে আমি দেখাচ্ছি আপনাকে। আমার এটা রেক্ট্যাঙ্গুলার ডোর, আমার হোয়াইট কালার আছে। আমার এই মুভ টুলটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই এলিমেন্টটাকে এখান থেকে এখানে আমি নিজের ইচ্ছা মতো নড়াতে পারবো, যেখানে খুশি সেখানে রাখতে পারবো। এটাকে আমরা মুভ টুল বলে থাকি। এটা হচ্ছে এই ডিজাইনটাকে আমরা মুভ টুল বলে থাকি। প্লাস চিহ্নর মতো এবং সাইডের বারগুলোকে তীর চিহ্ন বলা হয়। আপনারা এই স্যাম্পলটাকে মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিলেকশন টুল। আমরা এখন এটা কেটে দেই, সিলেকশন টুল। ওকে, সিলেকশন টুল, দেন সিলেক্ট। ওকে, আমরা কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারতেছি, বাট একটা সিলেক্ট করার পর আমরা অন্য কোথাও অন্য জায়গা যদি সিলেক্ট করি সেই জায়গাটা সিলেক্ট থাকতেছে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশন টুলটি সিলেক্ট করার পর আমরা উপরে কিছু অপশন বার অ্যাড হয়েছে। অপশন বারের জায়গায় কিছু টুলসের ডিটেলসই এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি মুভ টুলে দেই তাহলে মুভ টুলে দেখবো বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই জন্য সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করলে আমরা প্রথমত এই সিলেকশনটি পাচ্ছি। আমরা একটা সিলেক্ট করব, অন্যটা সিলেক্ট করলে সেটা অ্যাড হচ্ছে না এখান থেকে এখানে। মানে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যতক্ষণ ধরে থাকবো ততক্ষণই একটা ড্র্যাগ হয়ে থাকছে। আমরা অন্য জায়গায় যখন এটা ছেড়ে দিয়ে নতুন করে ক্লিক করতেছি, দেন ওখানে সেটা অ্যাড হচ্ছে না। তাহলে আমাদের উপরে এই সিলেকশনটা সিলেক্ট আছে, এই কারণে আমাদের এটা হচ্ছে নিউ সিলেকশন। এখন আমরা মূলত অ্যাড টু সিলেকশন জানবো। অ্যাড টু সিলেকশন হচ্ছে আমরা এই সিলেকশনটাকে ক্লিক রেখে আমরা অ্যাড টু সিলেকশনে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যদি এরকম কিছু করতে চাই, ওকে দেখুন, তাহলে আমাদের খুব সহজে হচ্ছে। এর জন্য আমরা মূলত এটাকে লেয়ারে ট্রান্সফার, ফটোশপে কাজ করার জন্য আমাদের কোনো কিছু অটোমেটিক লেয়ার হয় না। আমরা ক্রিয়েট নিউ থেকে এখান থেকে লেয়ার করে নেব, নিয়ে এই দেখুন এখন আমরা এটা ইচ্ছে মতো কাজ করতে পারতেছি। এখন আমরা চাচ্ছি আমাদের এই ডিজাইনটা এরকম আছে, বাট আমরা চাচ্ছি এর মিডল পয়েন্টে এখানে একটা এলিমেন্ট থাকবে যেটা অ্যাড টু সিলেকশনে সিলেক্ট থাকতেছে না, আমরা ভিতরে সিলেক্ট থাকতে। এর জন্য আমরা সাবস্ট্রাক্টে ক্লিক করব। ওকে, এখানে দেখুন সাবট্রাক্ট ফ্রম সিলেকশনে ক্লিক করব, তাহলে আমরা মাঝখানে একটা সিলেকশন অ্যাড করতে পারবো। সরি, আমার ক্লিক হয়নি। ওকে, অ্যাড করতে পারবো। এখন যদি আমরা লেয়ারটাকে সিলেক্ট করে কোনো একটা কালার দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটার ভিতর একটা হোয়াইট কালার থাকতেছে এবং ব্যাকগ্রাউন্ড যদি আমি আইটা অফ করি তাহলে সেটা টোটালি ট্রান্সপারেন্ট থাকতেছে এবং আমরা সেটা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে যে কোনো জায়গায় আমরা অ্যাড করতে পারবো। এখন সিলেকশন টুলের ভিতর আমাদের রয়েছে টোটালি একটা
ইন্টারসেক্ট সিলেকশন টুল। ওকে, এটা আমি ডিসিলেক্ট করে দিলাম। আমরা এরকম একটা আমি একটা রাউন্ড শেপ নিলাম। ওকে, এখন আমরা ইন্টারসেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এই যে দেখুন, এখন আমরা চাচ্ছি এটাকে কোনো একটা পাতায় ট্রান্সফার করব। ওকে, পাতা যদি কন্ট্রোল ডি। এখন আমরা এটা যদি ছোট করি, এন্ড এটা কালার যদি আমরা চেঞ্জ করে থাকি, ওকে, আমাদের টোটালি একটা এখানে পাতা হয়ে যাচ্ছে। এরকম কাজ করার জন্য যে কোনো এরকম যদি আপনারা কাজ করতে চান, তাহলে আপনারা ইন্টারসেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নেবেন। প্রথমত আপনারা খেয়াল রাখবেন, এখানে রেক্ট্যাঙ্গুলার টুল থাকবে। রেক্ট্যাঙ্গুলার টুল থেকে আপনারা ইলিপসে কনভার্ট করতে পারবেন। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটাকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল বলে। এটা হচ্ছে সার্কেল, আমরা মূলত সার্কেল যেটাকে বলে থাকি, এটা হচ্ছে সার্কেল হয়ে থাকবে। ওকে, দেন থাকবে সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল। ওকে, সিঙ্গেল একটা লাইন যাকে বলে। আচ্ছা, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা হচ্ছে কলাম। এটাও সেম, আপনি এভাবে সিলেক্ট করেন, এভাবে অ্যাড হচ্ছে। মানে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা করে নিতে, যেখানে যেটা প্রয়োজন আপনারা ঠিক সেটা ইউজ করতে পারবেন। এভাবে আপনারা হচ্ছে সিলেকশন টুলটি ডিটেইলি জানলেন। এরপর আছে আমাদের ডিসিলেক্ট করে নেব, আমরা লেয়ারটাকে ডিলিট করব। আমাদের রয়েছে ফেদার এবং অ্যান্টি এলিয়াস। ফেদার এবং অ্যান্টি এলিয়াস বোঝার জন্য আমি একটা স্যাম্পল পিকচার নিচ্ছি এখানে। সরি, আমি একটা পুরনো বাংলা লিঙ্কের অ্যাড নেব এখানে। ওকে, এটা আমার সাইজ বড় হয়ে আছে, আমি সাইজটাকে ছোট করে নেব। এখানে আমি অ্যালাইনমেন্টটা মিডল করে নেব। ওকে, এখন আমরা বড় করে নিচ্ছি। ওকে, এখানে চাচ্ছি আমরা এখান থেকে শুধু আমরা মডেলটাকে আমাদের ওই ডিজাইনে, মানে এই আর্টবোর্ডে আমরা সিলেক্ট করব। ওকে, মডেলটাকে যদি আমরা সিলেক্ট করি রাউন্ড শেপে, প্রথমত আমি রাউন্ড শেপে নিয়ে যাব। ওকে, এখানে আমরা এখন যদি এটা সিলেক্ট রাখি, আমাদের নিউ সিলেকশন টুল সিলেক্ট রাখি, তারপর মুভ টুলতে আমি এটা মুভ করতে পারবো। এটা হলো মূলত মুভ টুলের মেইন কাজ, আমরা এখান থেকে এখানে মুভ করতে পারতেছি। আমাদের কেন কেটে গেল, এই জায়গাটা আমাদের বড় ছিল। এখানে যদি আমরা এই পর্যন্ত করতাম, মানে আমাদের এইটুকু দরকার, আমরা উপরটা কেটে নেব না। তারপর আমরা মুভ টুলে ক্লিক রেখে এখানে টান দেব, এখানে চলে যাচ্ছে। ওকে, এটা খুব সুন্দর স্মুথলি হচ্ছে। এখন আপনারা চাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করতেছে না, উপরে উড়ে আসে, এরকম বসে আছে, এরকম আর কি মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট রেখে ডিসিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন অপশন বারে সিলেকশন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট সিলেকশন, তার পাশে ফেদার রয়েছে। ফেদার যদি আমরা 20% দিই, 20%, তারপর আমরা মূলত রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট রেখে এভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। দেন আমরা মুভ টুল দিয়ে টেনে ঠিক এখানে নিয়ে যাব। ওকে, এখন আমরা যদি লক্ষ্য করতে যাই, আমার এটা থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা টোটালি ম্যাচিং আছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট আছে, তার পাশে আমার এই কালারের সাইডগুলো, পিক্সেলগুলোকে একটু ফেদার বাড়িয়ে দিয়েছে অথবা ব্লার মোড করেছে, যে ব্যাকগ্রাউন্ডটার সাথে ম্যাচিং করছে। এই জন্য আমরা এই টুলটাকে ইউজ করে আসি, এখানে ফেদার ইউজ করছি, যেন মানে টোটালি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সেটা ম্যাচিং করে থাকে। এই জন্য এখন আমরা চাচ্ছি, ওকে, আমাদের ফেদার এবং অ্যান্টি এলিয়াস সম্পর্কে আমরা টোটাল জানলাম। এটা হচ্ছে অ্যান্টি এলিয়াসটাকে আমরা ক্লিক রাখবো। এটা মূলত ডিফল্টে থাকবে, আপনারা সকলে এটা নিয়ে কোনো কাজ করতে হবে না, এটা ডিফল্ট থাকবে। এটাকে অ্যান্টি এলিয়াস বলা হয় থাকে, ফেদার অ্যান্টি এলিয়াস। ওকে, এখন আমরা মূলত ল্যাসো টুল সম্পর্কে জানবো না, আজকে মূলত জানবো আমরা সিলেক্ট অবজেক্ট টুল। আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমি একটা মডেল নিয়ে আসতেছি। প্রথমত
আমাদের ধরেন এই মডেলটাই আছে। এখন আমরা চাচ্ছি এখান থেকে এই মডেলটাকে শুধু আমরা আমাদের আগের আর্টবোর্ডে বসাবো। তাহলে এর জন্য আমরা কি করব, আমরা মূলত কুইক সিলেকশন টুল সিলেক্ট করব, দেন আমরা মডেলটাকে সিলেক্ট করব। ওকে, এটা প্রপার ওয়েতে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পেন টুলের ডিটেলস জানতে হবে, তাহলে আপনি প্রপার ওয়েতে বা প্রফেশনালি করতে পারবেন। এটা ভালো একটা কাজে আসবে আপনাদের। আর এই মুহূর্তে তো আমরা পেন টুল সম্পর্কে ডিটেইলি জানতেছি না, অথবা আমাদের সেই ক্লাসটা এখনও আসেনি। তারপর যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে আমরা ঠিক এভাবে সিলেকশন করার পর মডেলটাকে আমরা মুভ টুল দিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতেছি। এটা দেখেন প্রফেশনালি হয়নি, এখানে সাইডগুলো ম্যাচিং করে নাই, মানে এড়ে বেড়ে হয়ে গেছে আর কি, এবড়ে থেবড়ে যাকে বলা হয়। তো এটা আপনারা আসলে এভাবে করবেন না। তারপর এখন কাজ চালিয়ে নেওয়ার মতো করার জন্য আপনারা এই প্রফেশনাল সিস্টেমে, এটা প্রফেশনাল সিস্টেম বলা হয় না, এই সিস্টেমে আপনারা করে থাকতে পারবেন। এখন আমরা এখানে আরও সিলেক্ট রয়েছে আমাদের ম্যাজিক ওয়ান টুল, এটা অবজেক্ট, আমরা মূলত আরও এক সিস্টেমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সরি, একটু লোডিং নিচ্ছে, আপনারা সময় দিবেন। ওকে, আমাদের এটা আমরা যদি কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা সিলেক্ট টু সাবজেক্ট ক্লিক করি, তাহলে আমাদের অনলি শুধু যদি একটি মডেল থাকে তাহলে সেই মডেলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন অটোমেটিক হয়ে গেছে। আপনারা এভাবেও করতে পারেন, তবে এটা টোটালি পেন টুল দিয়ে প্রফেশনাল সিস্টেমে করাই পারফেক্ট হয় আমি বলবো। এখন আমরা এটা সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, আমরা অবজেক্ট টুলটাকে নিয়ে ম্যাজিক টুলের ভিতর আমাদের আরও একটি টুল আছে, আমরা এই টুলটা সম্পর্কে ডিটেইলি আলোচনা করব। আমাদের এখানে ম্যাজিক ওয়ান টুল আছে অথবা কুইক সিলেকশন টুল, যদি এটাই থাকে আমরা চাচ্ছি যে এখান থেকে এই কালারটিকে আমরা নিব। ওকে, আমরা এই কালারটিকে সিলেক্ট করতে পারতেছি। এখন চাচ্ছি আমি এটাকে নিব। এখন এরপরও আমাদের হচ্ছে ম্যাজিক ওয়ান টুল থেকে আমরা এইটুকু সিলেক্ট করলাম। এটা আমাদের প্রপার ওয়েতে হয়নি, টলারেন্স 20 আছে, অ্যান্টি এলিয়াস 20 আছে। আমরা যদি টলারেন্স 20 দেই টলারেন্স, তাহলে আমরা ক্লিকে এতটুকু আমাদের সিলেক্ট হয়েছে। এখন এই হলুদ কালারটা তো আমাদের আরও রয়েছে, আরও সিলেক্ট করো না কেন, অথবা এই ডিজাইনে আরও হলুদ কালার আছে, সবগুলো সিলেক্ট করা দরকার। সেক্ষেত্রে মানে কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার এই ডিজাইন থেকে আপনি শুধু হলুদ কালারটাকে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি। তো আমাদের এই ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট রেখে আমরা টলারেন্স বেশি দিলে যত কালার রয়েছে হলুদ, আমরা এগুলো সবগুলো অ্যাড হবে। তো যত কালার আছে সবগুলো অ্যাড করার জন্য আমরা কন্টিনিউয়াসে ক্লিক করব, তাহলে আমাদের যত হলুদ আছে সবগুলো ক্লিক হয়ে যাবে। আমরা ফেদারটাকে বাড়িয়ে দেব। এখানে আমাদের আরও সিস্টেম আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। ওকে, দেখেন আমাদের যতগুলো হলুদ আছে মোটামুটি সবগুলো সিলেক্ট হয়েছে। আপনি যদি টলারেন্সটাকে আরও বাড়িয়ে দিতেন তাহলে হয়তো বা আরও ভালো হতো। টলারেন্স যদি আমি 100% দিই, দেন ওকে, মোটামুটি হলুদ সব কালারই সিলেক্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ফটোশপের কিছু মুভ টুল, সিলেকশন টুল, অ্যান্টি এলিয়াস ইত্যাদি ডিটেলসই আমি আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। তবে ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাথে সবসময় আমার সাথেই থাকবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনি আমার সকল ভিডিও দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আশা করি সবাই ভালোই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।